নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো তেলাপিয়া ফিশ ফ্রাই। ঠিক একই প্রসেসে আপনারা যে কোনো মাছই ফ্রাই করে খেতে পারেন। আর আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে করে খেয়ে দেখতে পারেন। খুবই টেস্টি হয় এই ফিশ ফ্রাই। আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি দুটো একটু বড় সাইজের তেলাপিয়া মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের দুপাশে কাট লাগিয়ে নেব। এতে মশলাগুলো বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে, তাতে মাছ খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি ডিপ করে মাছগুলো কাটতে হবে না, হালকাভাবে একটু এইভাবে কাট লাগিয়ে নিলেই হবে। মাছ দুটোকে কাট লাগিয়ে নিয়েছি দুপাশে। এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমেই নেব 1 চামচ আদা ও রসুন বাটা, হাফ চামচ হলুদ, হাফ চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের রুচি বুঝে দেবেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি দেব হাফ চামচের একটু কম ভাজা ধনে ও জিরে গুঁড়ো। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা শুধুমাত্র কালারের জন্য। একটু চটপটা করতে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, আর দিচ্ছি হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো। এটা একেবারে অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দেবেন না। বাইন্ডিং এর জন্য দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না দিতে চাইলে বেসন দিতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ। চাট মশলায় লবণ থাকে, তাই সেটা বুঝে এখানে লবণ দিতে হবে। সবশেষে দিয়েছি 1 চামচ সয়াবিন তেল। এখন মশলাগুলো সব একসাথে মেখে নেব। মাছ যেহেতু তেলে ফ্রাই হবে, তাই ঝাল এবং লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মশলা ভালো করে মেখে নিয়েছি। এখন মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। পুরো কাটের মধ্যে যে সমস্ত কাটগুলো আমি দিয়েছি মাছের গায়ে, সেই কাটের মধ্যে কিন্তু বেশ ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে, তবেই মাছটা কিন্তু পরে ভাজার পরে খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন, একটু সময় নিয়ে মাছগুলোর গায়ে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি এবং সবকটা কাটের মধ্যেই ঠিক দেখুন আমি যেভাবে ঢুকিয়ে দিয়েছি মশলাটা, এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এছাড়া পেটের মধ্যেও কিন্তু কিছুটা মশলা ঢুকিয়ে দিতে হবে। এবার মাছ দুটোকে মশলা মাখিয়ে আমি রেডি করে নিয়ে এটা আধ ঘন্টা রেখে দেব। তবেই মশলাটা মাছের মধ্যে ঢুকবে আর মাছগুলোকে আরও সুস্বাদু করে তুলবে। সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আধ ঘন্টা পরে এইভাবে ম্যারিনেট করা মাছগুলোকে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি আরও একটু ক্রিপসি করার জন্য মাছের উপর থেকে ছড়িয়ে দিয়েছি সুজি। মাছের গায়ে সুজি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, আর এইভাবে আমি আরেক সাইডেও সুজি মাখিয়ে নেব। ঠিক একইভাবে আমি আরেক সাইডে সুজি দিয়ে সেটাও চেপে দেব। আর এটা রেডি করতে করতে আমি কিন্তু গ্যাসে কড়াই গরম করে তাতে সয়াবিন তেলও গরম করে নিয়েছি। আর সয়াবিন তেলটা গরম হলে মিডিয়াম টু লো আঁচে মাছ ভেজে নেব। হাই হিটে ভাজলে মাছের বাইরের দিকটা ভাজা হলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। যদিও মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, তবে আমি বলবো প্রথম দিকে 2-4 মিনিট লো হিটে ভেজে নিলে ভালো সুসিদ্ধ হবে। এপাশ ওপাশ উল্টে মাছ ভেজে নিচ্ছি, আর শেষের দিকটা ফ্লেমটা হাইতে রেখে একটু ক্রিপসি করে নেব।
মিনিট 7-8 এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে মাছের গায়ে যখন দেখব রং ধরেছে তখন আমি এটা নামিয়ে নেব। আর একইভাবে বন্ধুরা আমি আরো একটা মাছ ভেজে নেব। আর এই মাছটাও আমি ঠিক একইভাবে প্রথম দিকে লো হিটে পরে হাই ফ্লেমে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা এইভাবে মাছ ফ্রাই একবার করে দেখুন, এটা কতটা টেস্টি হয় আপনারা যদি না করে থাকেন বুঝতে পারবেন না। আর এইভাবে দুটো মাছ আমি ভেজে নিয়েছি আর এখন আমি এটা পরিবেশন করব। সুন্দর করে প্লেটে সাজিয়ে শুধুও খেতে পারেন কিংবা ডাল ভাতের পাশে নিয়েও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা দেখুন মাছগুলোকে দেখে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতেও ভীষণই সুস্বাদু হয়। তবে আমি সবসময় বলবো ফিশ ফ্রাই কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।